রোড ম্যাপ তো ইলেকশন কমিশন একটা রুটিন ওয়ার্ক, দৈনন্দিন কাজটাকে এটা চেকলিস্টে এনে ডিক্লেয়ার করে, এটাই তো রোড ম্যাপ বলা হয় নাকি? এর বাইরে তো আমি আর কিছু বুঝি না, এটাই বুঝি, আমার মনে সবাই একমত। তো রোড ম্যাপ যেটা ইলেকশন কমিশন 2008 সাল থেকে কিন্তু এই পদ্ধতিটা শুরু করেছে। 8 সালের কমিশন থেকে পরবর্তী সব কমিশন এই কাজটি করেছে, ওনারাও করেছেন। তো রোড ম্যাপ দেয়াটা কোনো ব্যর্থ ঘটে নাই, এটা করতে পারে ইলেকশন কমিশন তার কাজের সুবিধার জন্য। কিন্তু পিআর পদ্ধতির প্রশ্নটা হচ্ছে, আমরা পাবলিক মিটিং করেও বলেছি, ঐক্যমত্য কমিশনও বলেছি, মাননীয় চিফ ইলেকশন কমিশনারকে আমরা গতবার এসে বলেছি, আমাদের বক্তব্য সুস্পষ্ট, এই জায়গায় দাঁড়িয়েও আমরা ব্রিফ করেছি, ব্যাখ্যা দিয়েছি। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। ওয়ার্ল্ডের 170টি ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে 91টি কান্ট্রিতে পিআর পদ্ধতিতে ভোট হয়, নির্বাচন হয়। সে পদ্ধতির মধ্যে কেউ মিক্সটা নেয়, কেউ অন্য পদ্ধতি, 6-7টা পদ্ধতি ওখানে আছে। এখন বাংলাদেশও আমরা বলেছি বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন। ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি, কেন হয়েছে? এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি, এটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ফেয়ার ইলেকশন করতে আমরা চাই, ইলেকশন কমিশন চাই, সরকার চাই, দুনিয়াবাসী, বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসাবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে। সবাই চাওয়া না চাওয়া এটা বিষয় না, জনগণের চাওয়া না চাওয়া বিষয়। এটা কি জাতির জন্য কল্যাণকর? এটা কি জনস্বার্থ হবে? না আমার দলের জন্য আমি একটা স্ট্যান্ড নিলাম, যেনতেনভাবে ক্ষমতায় আসবো, আবার কেন্দ্র দখল, পুরনো স্টাইলে ইলেকশন করে আমি একটা পার্লামেন্টে জিতবো। তো এইটা কোনটা চায় জনগণ? আমার মনে সেটা চায় না। বিশেষ করে জুলাই বিপ্লবের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ আসলে এক ফেয়ার পলিটিক্স চায়, আগামী দিনে একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম এবং ব্যবস্থা চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন যারা পিআরের পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল হিসাবে, সে জামায়াত ইসলামী সহ বাংলাদেশের থ্রুআউট পলিটিক্যাল পার্টি ঐক্যমত্য কমিশনে তাদের প্রস্তাব দিয়েছে, এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও তারা একসাথ হয়ে এক প্ল্যাটফর্ম থেকে এই বক্তব্য তুলে ধরেছেন। সুতরাং এখানে যদি কিছু দল না চায়, তাহলে কেন চায় না এটা ওনারা জবাব দেবেন। কিন্তু আমরা আশা করব যে সবাই মিলে যেন দেশের ভবিষ্যৎ চিন্তা করে, বেটার কিছু চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে, ভোটাধিকারের চিন্তা করে, এই বেস্ট পদ্ধতিটিকে যাতে সবাই গ্রহণ করে নেয়, এটা দেশের জন্য মঙ্গল হবে। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে। আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমতল ভূমি না হলে, কারণ মাঠে খেলবেন কেউ উঁচু কে নিচে, তাহলে এখানে জাস্টিস হবে না, এটা ভ্যালিড কথা। এই জন্য আইন শৃঙ্খলা ব্যাপারে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে,
তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন। আগাচ্ছেন এবং ফেয়ার ইলেকশনের যে কমিটমেন্ট সরকার করেছে, ইতিহাসের সেরা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আরও বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন, তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই। এই দুইটা মিলে গেলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। তবে এটা নির্ভর করবে, তবে এখানে আবার তবে লাগে না, তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত। বাস্তবায়ন যদি না হয়, ওই যে আমি আরেকবার বলছিলাম কাজীর গরু গোয়ালে কেতাবে আছে গোয়ালে নাই। আমি আইন করলাম ভালো বললাম, কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখালাম, বাস্তবায়ন সঠিকভাবে করলাম না, তাহলে হবে না। যেহেতু বাংলাদেশে এখনও লেভেল প্লেইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনও অনুপস্থিত আছে। সে ব্যাপারে যেন ওরা কাজ করে। ওনারা বলছেন যে আমরা কাজ করছি, আমরা ইনশাআল্লাহ সময় বলে দেবে ওনারা কী করেছে। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না।